রাজহাঁস বছরে কয়বার ডিম দেয়? যদি আপনার ভাই ভাগ্য ভালো থাকে তাহলে রাজহাঁস আপনার 4বার পর্যন্ত ডিম দিতে পারে আর কি, এরকম রেকর্ড আছে। 4বার ডিম দিছে এবং 4বারই বাচ্চা ফুটাইছে, এরকম রেকর্ড আছে ওনাদের। তো ওনাদের ওই হাঁসটার বয়স ছিল আপনার বললো যে 4.5 বছরের উপরে। এই যে দেখেন ওরা কীভাবে খাইতেছে ওরা। আমাদের ল্যাভেন্ডার মাস্কুবি, তো ল্যাভেন্ডার মাস্কুবি মেলটাকে আমরা অনেকদিন ধরে ছাড়ি না, তো আজকে আমরা ল্যাভেন্ডার মাস্কুবি মেলটাকে বাইরে ছাড়বো। আসসালামু আলাইকুম, জাহিদ এগ্রো বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন বাজে সকাল 10টা। তো গতকাল রাতে শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না, তো যেই কারণে সকালে একটু বেশি সময় ঘুমালাম, কারণ মাথা অনেক ব্যথা করতেছিল মাথা। তো এই মাত্র এসে আমাদের সবগুলো হাঁস মুরগি যা আছে সবাইকে ছাড়লাম। তো আজকে আপনাদের আমি আমাদের যে হাঁসের যে বর্তমান পরিস্থিতি কিরকম আসছে সেটা আপনাদের এখন দেখাই। এই যে দেখাই, আমাদের হাঁসগুলোকে গোসল করার জন্য আমরা পানি দিয়েছি। তো পানিতে আমাদের যে রাজা হাঁসগুলো আছে এগুলো আপাতত গোসল করতেছে। আমাদের এইখানে বর্তমানে 3টা রাজহাঁস মেল, 3টা রাজহাঁস ফিমেল। তো যেই কারণে হয়েছে কি যে মেলগুলো এখন আপাতত যেহেতু ওদের সামনে প্রজননের সময় আসতেছে, তো মেলগুলো এখন একটু অ্যাগ্রেসিভ মুডে থাকে আর কি। তো এই যে দেখেন মুরগি একটা উইঠা এই যে এখানে খাবার খাইতেছে। তো এটা হইতেছে আমাদের একটা শখের একটা মুরগি, এটা আপাতত কুচে বসানো আছে হাঁসের ডিম দিয়ে। তারপরে এই যে আমাদের যে মেলগুলো হয়েছে এই যে এর মধ্যে আপনার এইটা মনে হয় সম্ভবত আমাদের বড় মেলটা মনে হয় এটা, হ্যাঁ এইটা আমাদের বড় মেল, না সরি আমাদের বড় মেল হইতেছে ওই যে ওইটা। আর এইটা হইতেছে আপনার আমাদের যে আগে মেল ছিল যেটা রাজহাঁস চিনাস মিটিং করতো, ওর ছেলে হইতেছে আপনার এই 2টা। মানিক ভাইয়ের রাজহাঁসটা কিন্তু অনেক ছোটো হয়ে গেছে, দেখছেন এটা কিন্তু আরও বড় সাইজ ছিল। তো ছোটো হওয়ার তার কারণ কি ভাই, আমি দেখা গেছে কি হাঁসকে খাবার দিই ধানটা দিলে কি হয় হাঁসের শরীরে অতিরিক্ত ফ্যাট হয় না। ফ্যাট যদি বেশি হয় সেক্ষেত্রে হাঁসের একটু প্রবলেম হয় ভাই, হাঁটতে পারে না, পায়ে ভর দিতে পারে না। তারপর আপনার দেখা গেছে কি মাঝে মাঝে ওই শরীর নিয়ে ধরতে পারে না আর কি। তো এখন বর্তমানে ওদের যে ফিটিংটা আছে শরীরের, এই ফিটিংটাই আমি মনে করি যথেষ্ট ভাই। কারণ আমি এগুলো পালি ভাই শখে, আমার তো এগুলো কমার্শিয়ালভাবে এরকম না যে আমার হাঁস মোটা হলো না কেন বা তা আমার হাঁস আলহামদুলিল্লাহ যেমনই আছে দেখতে, এটা নিয়ে সন্তুষ্ট থাকি আমি সবসময়। তারপর আরেকটা বিষয় হইতেছে যে আমাদের এইখানে আপনার চীনা হাঁস মেল হইতেছে মাত্র একটা, এই যে সাদা যে মেলটা একবারে ফুল ফ্রেশ, এই একটা মাত্র মেল আমাদের। আর বর্তমানে ফিমেল ছিল 8টা। তো 8টা ফিমেল থেকে গতকাল একটা ফিমেল দেখলাম যে আপনার ওর যে ডিমের থলিটা এটা অনেক নিচে নেমে গেছে, নেমে যাওয়ার পরে ওর বাথরুমটা বন্ধ হয়ে গেছে, মারা যাবে এরকম একটা অবস্থা। তো পরে আমার এখানে ছোটো ভাই আছে বাবু, তো ওকে দিয়ে দিয়েছি, ও এটা খেয়ে ফেলছে সম্ভবত মনে হয়। আর আমাদের চীনা হাঁস বর্তমানে 2টা হাঁস ডিম দিতেছে বর্তমানে, এই বড় হাঁস। আর বাদ বাকিগুলো সব মোল্ডিংয়ে আছে, কারণ এখন যেহেতু বর্ষাকাল, তো এখন দেখা গেছে কি হাঁসগুলো হইতেছে আপনার মোল্ডিংয়ের সময়। যেমন এই যে রাজহাঁসে কিন্তু গায়ের পশম ঝরতেছে, কিন্তু কেন ঝরতেছে কারণ এটা হইতেছে আপনার জুলাই মাস, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই 3 মাসের মধ্যে রাজহাঁসের মোল্ডিং কমপ্লিট হবে। মোল্ডিং কমপ্লিট হলে কি হবে, রাজহাঁস আবার অক্টোবর থেকে নভেম্বর মাস থেকে ডিম দেওয়া শুরু করবে। আর অনেকে একটা কথা জিজ্ঞেস করেন যে ভাই রাজহাঁস বছরে কয়বার ডিম দেয়? তো যদি আপনার ভাই ভাগ্য ভালো থাকে তাহলে রাজহাঁস আপনার 4বার পর্যন্ত ডিম দিতে পারে আর কি, এরকম রেকর্ড আছে। আমার এক ভাই ছিল আপনার যশোরে, তো ওনার কাছ থেকে আমি এই তথ্যটা পাইছিলাম যে ভাই আমাদের কাছে রাজহাঁস ছিল, আমাদের রাজহাঁস সর্বোচ্চ 4বার ডিম দিছে এবং 4বারই বাচ্চা ফুটাইছে, এরকম রেকর্ড আছে ওনাদের। তো ওনাদের ওই হাঁসটার বয়স ছিল আপনার বললো যে 4.5 বছরের উপরে। তার মানে প্রাপ্তবয়স্ক রাজহাঁস হলেই শুধুমাত্র 4বার ডিম বাচ্চা করবে। এখন আমাদের এখানে যে হাঁস আছে ভাই, আমাদের যে মানিক ভাইয়ের যে ফিমেলটা এটা গতবার 2বার বাচ্চা দিছে। তারপরে যে আমাদের যে মাথালাল যে ফিমেলটা এইটা গতবার 2বার বাচ্চা দিছে। তো এবার ওদের বয়স হবে আপনার 2 বছর উপরে, গতবার ছিল 1 বছর বয়স ওদের, আর মানিক ভাইয়েরটা ছিল 2 বছর বয়স। তো এই বছর মানিক ভাইয়ের যে ফিমেলটা, এই ফিমেলটার বয়স হবে আপনার 3 বছর। যেহেতু এই ফিমেলটার বয়স 3 বছর হবে, তার মানে অক্টোবর মাসে এই ফিমেলটা ডিম দিতে পারে। এই যে দেখেন ফিমেলটা কিন্তু অল টাইম ওই যে নিজের ঝুলিটা নামানো থাকে, দেখছেন এই যে। আর ইদানিং ওর চোখে জানি কী হয়েছে, চোখগুলো একটু ফুলা ফুলা থাকে সবসময়, ঠান্ডা নাই, আমি চেক করছি ওকে। তো এখন যেটা করতে হবে আর কি ভাই, যে এই হাঁসগুলোকে একটু যত্ন নিতে হবে। এখন এই যে খাবারটা ভালো দিতে হবে যাতে মল্টিংটা ঠিকভাবে করে। আর যেহেতু 3টা মেল ভাই, তো 3টা মেল থেকে আমি মনে করি ওই যে বড় 2টা মেল থেকে একটা মেল কমায় দেওয়া উচিত। এখন আমি গ্রামে এগুলো পাঠিয়ে দিতাম ভাই, কিন্তু গ্রামে পাঠালে ব্যাপারটা হয়েছে কি গ্রামে এগুলো যত্ন করবে না ভাই। আমি আমার হাঁস মুরগিকে যেই পরিমাণ যত্ন করি ভাই, অন্য কেউ আমার মনে হয় না যে এই পরিমাণ যত্ন করে ভাই।
আমি সকালবেলা আইসেই ওদের প্রথম কাজ হচ্ছে গোসলের জন্য পানি দিই, ওরা গোসল করে, তারপর ওদের খাবার দিই। তো এইখানে কিছু হাঁস আমি আটকে রাখছি, ওদের আমি এখন ছেড়ে দেবো ওদের, তো ওরা বেরোয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। তো এইখানে যে ভাই কয়টা মেল কয়টা ফিমেল হয়েছে আমি এখনও মানে আমি যদিও ভাই চীনা হাঁস মেল ফিমেল চিনতে পারি, কিন্তু ভাই আমি বর্তমানে এত পরিমাণ ডিপ্রেশনে আছি ভাই, আমি যে দেখে বলবো এটা মেল ফিমেল আমি ওটাই কনফিউজড। তার মানে বুঝতে পারতেছেন আমি কী পরিমাণ ডিপ্রেশনে আছি। যেমন ছোটোটা ফিমেল এটা কনফার্ম, কিন্তু বাদ বাকি যে আপনার তিনটা আছে, তিনটার মধ্যে যে মাঝখানেটা লাগে ফিমেল, এটা লাগে মেল, আবার মনে হয় যে না সবগুলো ফিমেল হবে, কারণ আমাদের চীনা হাঁসের ম্যাক্সিমাম বাচ্চা হয় ফিমেল। তো এখন এই বাচ্চাগুলো একটু বড় হইলে তখন আমি বলতে পারবো যেগুলো কী অবস্থা কী আসে বিষয়। আর রুমের যে ব্যাপারটা ভাই, রুমের মধ্যে দেখছেন রুমের অবস্থা, রুমটা কিন্তু ভিজা। তো এই রুমটা ভাই কাজ করাবো, এখন এই রুমের মধ্যে যে কাজ করাবো ওই পরিমাণ অর্থ নাই আমার কাছে যে রুমের কাজগুলো করাবো। তো ভিতরে যাই আমি আপনাদের দেখাই। তো ভিতরে এখন আমরা খাবার দেবো হাঁসগুলোকে। আর আমাদের একটা হাঁসের বাচ্চার পা নাই ভাই, ওই ইঁদুরে কাইটা ফেলছিল, তো ওই হাঁসের বাচ্চাটাকে মাত্র আমরা ছাইড়া দিছি ওইখানে, ওই যে তো ও খুব বেশি একটা হাঁটতে পারে না এই হাঁসের বাচ্চারা। তো ওদের এখন আমরা ধান দিই আপাতত। এই যে আমাদের হাঁসের ধান, এই দেখেন রাজা আসে যায় এইখানে খাইতেছে, আসো 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 আসো, আমি ওদের ধান দিতেছি ওদের খাবার। তো আমরা মূলত যে হাঁসকে দেখেন শুধু ধান দিই, গম দিতাম, কিন্তু ভাই গম দিলে হচ্ছে কি ওই ছোটো বাচ্চাগুলো পেটের মধ্যে না গমগুলো আটকে যায় ভাই, মানে শক্ত হয়ে থাকে, সহজে হজম হইতে চায় না, এই কারণে আমরা গমটা দেওয়া বন্ধ করে দিচ্ছি। তো গমটা যদি আপনার ফাঁকি করে একটু হাফ মানে অর্ধেক ভাঙা যায় তাহলে মনে হয় বেটার। এই যে দেখেন ওরা কীভাবে খাইতেছে ওরা। তারপর যে এটা হইতেছে আমাদের ল্যাভেন্ডার মাস্কুবি। তো ল্যাভেন্ডার মাস্কুবি মেলটাকে আমরা অনেকদিন ধরে ছাড়ি না, তো আজকে আমরা ল্যাভেন্ডার মাস্কুবি মেলটাকে বাইরে ছাড়বো। আসো আসো, তো যে দরজাটা খুলে দিলাম, দেখি বের করে কিনা, এটাকে আমি বের করে দিলাম। এই যে চলে গেছে, এখন দেখি মেলটা নিজে নিজে বাড়িতে পারি কিনা। ল্যাভেন্ডারের যে বাচ্চাগুলো আপনার কালো হয়েছে ভাই, এই যে দেখছেন কালো ল্যাভেন্ডার হয়েছে যে। তো এই কারণে ভাবলাম যে কালো বাচ্চা তো ভাই এমনিও দাম নাই, কালো বাচ্চা আপনার 100-150 টাকা পিস হলে পাওয়া যায় কালো বাচ্চা। তো এই কারণে মূলত দেখা গেছে কি যে ওই ল্যাভেন্ডার দিয়ে আর ক্লোজ দিতেছি না। ওই দেখেন করতেছি কি, করতেছি কি, নামছে ল্যাভেন্ডার, দেখেন ল্যাভেন্ডার নামছে না, ওর ভয়ে সব পালাই গেছে গা। এই যে ল্যাভেন্ডার নামছে, এই দেখছেন এই যে আর শুরু হয়ে গেছে এটা দুইজনের, এই যে মারপিট শুরু হয়ে গেছে। ভাই তুই দাঁড়া ওরা এইখানে আটকে দিই আমি, এখন ল্যাভেন্ডারে ছাড়ছি, ও আটকানো থাকুক। ল্যাভেন্ডার দেখছেন রাজা হাসে মারে, কত বড় বেয়াদব ভাই। রাজাগুলো আটকাই দিই, কারণ রাজাগুলো খুব ডিস্টার্ব করছে। যা হাই বেটা, যা ভিতরে কাম নেই, যা। ল্যাভেন্ডার তো ভয়ে ওইখানে চলে গেছে, ল্যাভেন্ডার ভয়। হাই আসলে রাজা হাঁসের মেলগুলো না খুব পাজি হয়, ফিমেলগুলো যদিও ভদ্র। আচ্ছা ভিতরে, ওই যে রাজা হাঁসগুলো পাঠিয়ে দিচ্ছি ভিতরে থাকতে হবে। হাঁসগুলো দুনিয়ার বাজি। আচ্ছা এই যে আমাদের গ্রে কালার মুরগি দেখছেন, আমাদের ফিমেল বাচ্চাগুলো মাশাআল্লাহ কত সুন্দর হচ্ছে। ল্যাভেন্ডার মাস্কুবিটাকে আজকে গোসল দেবো, এই কারণে মূলত ওকে ছাড়ছি আমি ভাই। আর ল্যাভেন্ডার মাস্কুবিটা সারাদিন আটকানো থাকে ভাই, তো আমারও তো ওরও তো একটা জান ভাই। তো যাও এখন যা গোসল করো, নাম বাস যে ও নামছে। তো ও আবার হাঁসকে আবার প্রতিদিন আবার গোসল যদি না করায় না গায়ে নোংরা হয়ে যায়। আর হাঁসগুলো এমনি তো সবসময় রেগুলার গোসল করার চেষ্টা করে ওরা। আমাদের হাঁসের সংখ্যা আল্লাহ দিলে প্রায় 25-26টার মতো হয়ে গেছে অলরেডি। তো আমরা দেখি হাঁসগুলো সুস্থ সবল রাখতে পারে কিনা। এই যে আর ছোটো বাচ্চাগুলোর এখন একটা ভয় আছে, যেটা হইতেছে যে ওদের আবার যদি কোনো রোগ টোগ হয় সেক্ষেত্রে কিছু বাচ্চা নষ্ট হইতে পারে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি, আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।